নমস্কার বন্ধুরা, যুবসাথী প্রকল্প নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি নতুন আপডেট এসেছে। অনলাইনে আবেদন করার নিয়মে বড় পরিবর্তন হয়েছে। আমরা এতদিন অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় অরিজিনাল ডকুমেন্টের ছবি তুলে বা স্ক্যান করে সরাসরি আপলোড করতাম, কিন্তু এখন নতুন আপডেট অনুযায়ী প্রত্যেকটি ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে আপলোড করতে হবে। ডকুমেন্ট অপশনে এখন স্পষ্টভাবে লেখা আছে সেলফ অ্যাটেস্টেড। এর মানে কি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা অন্যান্য ডকুমেন্টের জেরক্স কপি বের করে সেখানে নিজের সই করতে হবে। সেই সই করা কপির ছবি তুলে PDF বানিয়ে আপলোড করতে হবে। ফাইল সাইজ 300 কিলোবাইটের মধ্যে রাখতে হবে। তবে মনে রাখবেন, ফটো ও সিগনেচার সেলফ অ্যাটেস্টেড করতে হবে না। নতুন পোর্টাল চালু। 20 ফেব্রুয়ারি থেকে যুবসাথীর জন্য আলাদা পোর্টাল চালু হয়েছে, যুবসাথী WB.gov.in। এখন এই পোর্টালে 24 ঘন্টা আবেদন করা যাচ্ছে। আগে নির্দিষ্ট টাইম লিমিট ছিল, এখন যে কোনো সময় অনলাইনে ফর্ম ফিল আপ করা যাবে। সার্ভারও এখন অনেক স্টেবল, আগের মতো ক্র্যাশ বা বাগ হচ্ছে না। সবচেয়ে বড় প্রশ্ন, 16 ফেব্রুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত যারা আবেদন করেছে এবং সেলফ অ্যাটেস্টেড না করে অরিজিনাল ডকুমেন্ট আপলোড করেছে, তাদের ফর্ম কি বাতিল হবে? না, বাতিল হবে না, কারণ এই নিয়মটি 20 ফেব্রুয়ারি থেকে চালু হয়েছে। অনেকে বিষয়টি লক্ষ্য করেনি বা জানত না। সেক্ষেত্রে যারা অরিজিনাল ডকুমেন্ট আপলোড করেছে তাদের ফর্মও এপ্রুভ হয়ে যাবে। যদি ফর্ম সঠিকভাবে পূরণ করা হয়ে থাকে তাহলে কোনো সমস্যা হবে না। অ্যাপ্লিকেশন প্রসেস আগের মতোই রয়েছে, শুধু পোর্টাল এবং ডকুমেন্ট আপলোডের নিয়ম পরিবর্তন হয়েছে। এই ছিল যুবসাথী প্রকল্পের বর্তমান গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, নমস্কার।